জেরুজালেমের যে মসজিদুল বললো করার পরে সে আমাকে বলতেছে আমাকে এগুলো একজন করতে বলছে, মানে আমাকে এগুলো একজন আপনার সাথে করতে বলছে, আমি এগুলো এখন তাকে ডকুমেন্ট হিসাবে পাঠাবো। মানে সে কি ডকুমেন্ট পাঠাবে আমি জানি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালে তেমন কোনো কাজকর্ম নাই, তো আমি যেহেতু এই যে বাদামগুলাকে করি কি জানি বলে ওভেনে ভেজে রেখে দেই, মাঝে মধ্যে বিকালবেলা টুকটাক ক্ষুধা লাগলে বাদাম খেতে ভালো লাগে। আবার আমাদের এখানে তো প্রায় বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে বারান্দায় বসে বাদাম খেতে ভালোই লাগে। কিন্তু তো আমি এই যে বাদামের ভিতরে যে ছোট ছোট বাদামগুলো আছে কালো কালো, যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো প্যাকেটে এইভাবে নিয়ে আসি। তো এগুলো এরকমই থাকে, প্যাকেট হিসাবে ধরে নিয়ে আসি, হাফ কেজি 1 কেজির প্যাকেট। এখানে মনে হয় হাফ কেজি মতো আছে। তো এগুলাকে এখন আমি ওভেনে দিয়ে দিব, মাইক্রোওয়েভে দিয়ে দিব। মাইক্রোওয়েভে দিয়ে প্রায় নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিট ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, এগুলা ভাজা হয়ে যাবে। বাদাম ভাজা হতে হতে ভাবলাম যে মসুরের ডালও কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে আমার মসুরের ডাল, মুগের ডাল রাখার বক্স, আমি এই 2 ধরনের ডাল এই বক্সটার মধ্যে রাখি। আর মসুরের ডালটা আমার বাসায় অনেক বেশি দরকার হয়, কারণ আপনাদের ভাইয়ার জন্য আমার ডালটা রান্না করাই লাগে। বাচ্চারা খেতে চায় না, তবে তাবিব তাও ডালটা ভালোই পছন্দ করে, কিন্তু তোষান ওইভাবে করে ডাল পছন্দ করে না। আমার খাওয়া হয় টুকটাক, একটু আচার টাচার বা লেবু দিয়ে যদি খাই তাহলে দেখা যায় যে খাওয়া হয়। তো এই তো একটুখানি বেঁচে গেছে, কারণ আজকে আবার ডাল রান্না করব। তো এখন অল্প একটু প্যাকেটে বেঁচে গিয়েছিল, সেটা সহ আর একটু ঢেলে নিচ্ছি। এখন সুন্দর করে ধুয়ে টুয়ে সুন্দর করে হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিব ইনশাল্লাহ। সকালবেলা একটু ভিডিও করেছিলাম আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। নিচে তোষান, নিচে নিচেরটাতে। তো এখন একদম সন্ধ্যার পরে ভাবলাম যে নিচে 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 বার্গার পেটি, তো তোষান বার্গার খাবে, বার্গারের পেটি বান এনে রাখছি। এটা খুলো, এটার মধ্যে মনে হয়। তো তোষান নাকি আমাকে হেল্প করবে, তো আমাকে বলতে আম্মু আমি তোমাকে হেল্প করবো। আমি বললাম ওকে ফাইন, হেল্প করো। এই যে চিকেন বার্গারের পেটিগুলো এনে রাখছিলাম, তো আছে, সব আছে। চিজ আগে লাগবে না, চিজ পরে। তো এটা এখন আগে ডিফ্রস্ট করতে হবে, তারপরে ফ্রাই প্যানে হালকা ফ্রাই করতে হবে, বান রেডি করতে হবে, সস রেডি করতে হবে, কিউকাম্বার রেডি করতে হবে, চিজ দিতে হবে। লং প্রসেস, খাইতে লাগবে না 5 মিনিট। সস রেডি করা হবে। তো আমি এখানে প্রায় 4 রকমের সস নিয়েছি। এটা হলো 1000 আইল্যান্ডের একটা ড্রেসিং সস, এটা নিয়েছি। কি ব্যাপার, ফোকাস করতেছে না কেন, ক্যামেরার কি সমস্যা হইলো? তারপরে এটা নিয়েছি, এটা একটা মাস্টার্ড সস আর কি, মাস্টার্ড সস। এটার উপরের লেভেলটা উঠে গেছে মনে হচ্ছে। তারপরে এখানে হলো টমেটো সস আছে, হলো ম্যাও, আর একটু নিব হলো সস কি জানি বলে, চিলি সস। তো সবগুলো একসাথে করে এটাকে মিশাইতে হবে। এই কাজটা তোষান আবার খুব ভালো পারে। তো এদিক থেকে পেটিগুলাকে ডিফ্রস্ট করা হয়ে গেছে। এখন হালকা তেলে, তোষান লাইটটা জ্বালাও, হালকা, একদমই হালকা তেলে, কারণ এটার মধ্যে না যে অলরেডি তেল দেখেন পড়তেছে। তেল না দিলেও চলে, তেল না দিলেও চলে, এটা থেকে ভালোই তেল বের হয়, যেহেতু এখানে একটু তো ফ্যাট তো থাকেই, ফ্যাট থেকে ভালো কিন্তু তেল বের হয়। যে এটা না তেল না দিলেই ভালো আর কি, হালকা যা শুধু স্যালো ফ্রাই যেটাকে বলে আর কি, ওইটা করলেই চলে। ওটা ভালো, এটা একদম নরম হয়ে গেছে ডিফ্রস্ট করার জন্য। এটাতে স্পেস নাই দেখতেছে, স্পেস 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 কই গেছে, স্পেস। ওকে, তো এগুলাকে এখন হালকা করে ফ্রাই করবো। আর তোষান হলো সব সস এখন একসাথে মিক্স করবে। কি ব্যাপার, ক্যামেরা ফোকাস করতেছে না কেন, ক্যামেরার কি সমস্যা হয়েছে? মিক্স করতেছে সুন্দর, একদম সসটা মিক্স করে ফেলছে, সবগুলা সস একসাথে সুন্দর হয়েছে। আর লাগবে না, মিক্স করা হয়ে গেছে। আর এদিক থেকে এই যে 1 ফোঁটা তেল দেয়নি, পুরা পেটি একটুও তেল দেওয়া হয়নি। বার্গারের পেটি থেকে এই যে তেল বের হয়েছে, আরও অনেক তেল বের হয়েছে। এর মধ্যে যদি আমি তেল দিতাম তাহলে তেলে তেলে একাকার অবস্থা হয়ে যেত। তো তেল ছাড়াই এগুলো সুন্দর একদম ক্রিস্পি করে ভাজা হচ্ছে, তেল দরকারই নাই। আর এখান থেকে আমি যে বার্গারের বানগুলোও কেটে নিয়েছি, এটাকে আমি এখন জাস্ট টোস্টে দিয়ে একটু হালকা টোস্ট করে নিব। আর এগুলাকে একটু আরও একটু সুন্দর করে চুলার জালটা কমিয়ে আর একটু যাতে হয় খেয়াল করি। টোস্টারটা বের করে নিয়েছি। টোস্টারটা যখন ইউজ করি তখনই আমার ইভার কথা মনে পড়ে। ইভা আমাকে টোস্টারটা গিফট করে দিয়ে গেছিল। ইভা চলে গেছে লন্ডন, বাট ইভার দেওয়া জিনিস স্মৃতি হিসেবে রয়ে গেছে।
তো হালকা, বেশি না, হালকা টোস্ট করব। বেশি টোস্ট করলে এগুলো একদমই হয়ে যাবে। হালকা টোস্ট করব আর কি। আমি বেশি সাহস দেখাতে গিয়ে হাত দিয়ে বের করতেছি। একটা ফর্ক নিলে ভালো হতো। যাই হোক, এরপর একটা ফর্ক দিয়ে বের করব। হালকা টোস্ট, বেশি টোস্ট করলে একদম টোস্ট বিস্কুটের মতো হয়ে যায়। দেখে ফেলছি, খাও খাও, ভয় দেখে ফেলছি। গেলি তো এই যে বানগুলা সুন্দর করে ইয়ে করা হয়ে গেছে, কি জানি বলে, টোস্ট করা হয়ে গেছে। এখন হলো সসটা ফার্স্টে এক লেয়ার দিচ্ছি, চিজও দিব। তোষান আবার এইটাতে চিজ খুব পছন্দ করে, চিজ খাওয়া তো অনেক ভালো। দিকে যে পেটিটা দিয়ে দিলাম, উপর থেকে আরেকটু সস দিয়ে তারপরে চিজটা দিয়ে দিব। চিজটা দেওয়ার পরে সবগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকা মাইক্রোওয়েভে 1 মিনিট মতো একটু ঘুরিয়ে নিব, তাহলে চিজটা সুন্দর মেল্ট হবে আর কি। স্লাইস চিজ তো, এটা মেল্ট হতে বেশি সময় লাগে না। তো তোষানের খুব পছন্দ এই চিজটা, খুবই পছন্দ করে। তাবি আবার খায় না, তাই তো ভালো কিছু খাইতে চায় না। ও না, ও তো ভালো কিছু খায় না, ও তো লাইক করে শশা। হ্যাঁ, ওইটা তো ভালো রেডি হয়ে গেল। তো ঠিক আছে, এভাবে আমাদের তোষানের তো জন্মদিন চলে গেছে গত 2 তারিখে। তো তার আসলে তার বাবা মার কাছে ছাড়া তার কারো কাছে তেমন কোনো আবদার থাকে না। আর আবদার সব সময় থাকে তার বাবা মার কাছে, আমাকে কি দিবা কি দিবা। তো তার তো একটা জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ। সে এবার যেতে চাইছিল হলো স্প্ল্যাশ ওয়ার্ল্ডে, কিন্তু ওইখানে ওদের এইজের বাচ্চাদের অনেকগুলো রাইডে অ্যালাউ না। তো পরে সে সেইটা চেঞ্জ করছে, মাইন্ড চেঞ্জ করে সে হলো বলছে আম্মু আমি একটা আমার পছন্দের ইসলামিক লেগো নিব। তাবি বাসা আগে যেও না, তোমারটা দেখায়। এদিকে তোষান যেহেতু একটা গিফট পাইছে, তোষানের সাথে সাথে তাবিবের জন্য একটা ফাও গিফট অর্ডার করা হয়েছে, মানে ভাই পাইছে বলে সেও পাইছে আর কি। আর এটা আমাদের, এটা হলো যেটা ডিজিটাল তসবি, এটা একটা ছিল আমার, তো ওইটা আমি তোকে দিয়ে দিছি। তো পরে আমি আবার একটা অর্ডার করে নিছি। আর তোষান হলো এই যে জেরুজালেমের যে মসজিদুল আল আকসা, না বাবা, মসজিদ আল আকসার লেগোটা সে অর্ডার করতে বলছিল আমাকে। মরে গেছিল আর না, এটা একটা হিস্ট্রি আছে, মসজিদ আল আকসা। এটা তুমি গুগল সার্চ করলে মসজিদ আল আকসা জেরুজালেমের হিস্ট্রিটা পেয়ে যাবা। তো এটা বানাইতে হবে, সব ছোট ছোট লেগো পিস আছে, সবগুলো একসাথে করে এটা বানাইতে হবে আর কি। ডম অফ দ্য রক জেরুজালেম, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট আর্কিটেকচার। তো এই ফার্স্ট তোষান হলো এরকম ইসলামিক কোনো লেগো কিনলো। এর আগে সবসময় সেই যে গাড়ি কিনতে এছাড়া আর কিছু কিনে নাই। এই যে এত বড় গাড়ি, এটা পুরোটাই লেগোর কিন্তু। যে আমার এটা হচ্ছে 5 দিন 6 দিনের মতো শেষ হয়ে যাবে। আমি খালি এটা 2 দিনের থেকে 1 দিন শেষ করে ফেলবা। আচ্ছা, কালকে থেকে স্টার্ট করবা? আজকে থেকে স্টার্ট করবা। আর আমি এই যে এই ইয়েটা নিচ্ছি আর কি, জানি বলে এটা কি বলে, ডিজিটাল তসবি। এটা তোমার শাড়ির, তোমার হচ্ছে হিজাব আছে না, ম্যাচিং হবে। মিস্টার তাবিবের, এই যে মিস্টার তাবিব সাহেবের, এই যেগুলো হলো নাম্বার ব্লকস মিস্টার তাবিব সাহেবের। তার এগুলার প্রতি বেশি আগ্রহ। এই যে এখানে কার্ড আছে, এগুলা দেখে দেখে মিলাই মনে হয় করতে হবে। তুমি জানো অলরেডি? হাউ ইউ নো? এখানে কার্ড আছে। তোষান তাবিব তো খেলনা পেয়ে খুবই হ্যাপি। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা এলাবোরেটলি যদি শেয়ার করতে যাই তাহলে অনেক কিছু, এত কিছু বলবো না, ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি। তোষান যখন থেকে বোঝা শিখেছে, ও তখন থেকে কখনো ওর কোনো কিছু লাগলে, কোনো কিছু দরকার হলে, আমি যখন ওকে বুঝাইছি জিনিসগুলো যে তোমার কখনো কিছু লাগলে তুমি আমাদেরকে বলবা, আমাকে বলবা, বাবাকে বলবা, ও কখনো অন্য কারো কাছ থেকে আমাকে এটা দাও ওইটা দাও কখনোই বলে না। ইভেন সেটা আমার ফ্যামিলি মেম্বাররাই হোক না কেন, বলে না। আর তাবিবের এগুলো নিয়ে কোনো হেডেকই নাই। ওর কোনো খেলনা কিছু লাগলে ও
খেলনা তো কিনেই না, সবচেয়ে বড় কথা তাবিবের জন্য আমি আজ পর্যন্ত একটা ছোট্ট সিঙ্গেল গাড়িও কিনি নাই। ওর এগুলার নাম্বার ব্লকস, ওর এগুলার প্রতি ওর আগ্রহ বেশি। যাই হোক, ছোট মানুষ খেলনা খেলবে, এটাই স্বাভাবিক। তো যেটা বলতেছিলাম, গত 2 তারিখে তোষানের জন্মদিন ছিল। তো আমি আসলে ওইভাবে করে জন্মদিনটা সেলিব্রেট করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। থাকলে কেক টেক আনতাম, আর তোষান কেক কাটবে না, ও বলেছে আম্মু কেক কাটবো না। এজন্য আমি কোনো কেকের ব্যবস্থাও করি না, ইভেন কিছুই না, যা শুধু একটু রান্নাবান্না করেছি টুকটাক। আমি, যারা আপু, রাশেদা ভাবি, আমরা 3 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, এটাই। তো যারা আপুকে আমি যখন দাওয়াত দিই, আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে দাওয়াত দিছি, জাস্ট একদিন আগে, তাও দুপুরবেলা। তো আপু বারবার জিজ্ঞেস করতেছিল, তখন আমি আপুকে বলেছি, আপু আসলে কোনো উদ্দেশ্যই না, কোনো কিছুই না, কালকে আসলে তোষানের জন্মদিন। আপু বলছে, ও তাই তো 2 তারিখ তোষানের জন্মদিন। তো আমি হলো একটু ভালো মন্দ আমরা খাবো, ভাবলাম তোমাদেরকে নিয়ে একসাথে খাই, এটা হলো আপুর সাথে কথা। আর রাশেদা ভাবিও বারবার জিজ্ঞেস করতেছিল, ভাবি কী উপলক্ষ, কী উপলক্ষ? আমি বলছি, ভাবি কোনো উপলক্ষই না, একসাথে খাবো। ওকে ফাইন। তারপরে রাত্রেবেলা আমরা, বিকালবেলা আমরা বের হয়েছিলাম ফারহানা আপুদের সাথে। ফারহানা আপুর মেয়ে চেন কিনলো, আমি ইয়াররিং কিনলাম। বেড টের হয়ে ঘুরে টুরে আমাদেরকে আপনাদের ভাইয়া তোষান তাবিবকে গাড়িতে করে নিয়ে আমাকে আর রাশেদা ভাবিকে আনতে গেছে। তো আসার সময় গাড়ির মধ্যে তোষান হঠাৎ করে বলছে, আন্টি কালকে আমার জন্মদিন। যা শুধু এটাই বলছে, এমন না যে আন্টি আমার এটা দিতে হবে সেটা দিতে হবে। তো ছোট মানুষ, জন্মদিন, একটু এক্সাইটেড থাকবেই, কিছু না হোক একটা এক্সাইটমেন্ট থাকেই। তো ভাবি বলছে, ও আচ্ছা ভাবি আপনি এই জন্য ইনভাইট করছেন। আমি বলছি, না ভাবি আমি এই জন্য ইনভাইট করি নাই, আমরা একটু ভালো মন্দ খাবো একসাথে, সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এটাই ভাবি। তো ঠিক আছে। এখন ভালো কথা, আমার ক্ষেত্রে এরকম হয়, দেখা যায় যে রায়ানের জন্মদিন, মানে রাশেদা ভাবির ছেলের জন্মদিন বা আয়ানের জন্মদিন, হয়তো বা কোনো অ্যারেঞ্জমেন্টই হয় নাই, কোনো কিছুই না, তারপরেও আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা জিনিস হলেও, খুশি করার জন্য হলেও, কারণ বাচ্চা মানুষ, ওরা কিছু পাইলে খুশি হবে, খুশি করার জন্য হলেও আমি দেই। এটাতে আসলে খারাপ কিছু নাই, এটা ভালো লাগে দিতে। গিফট করতেও ভালো লাগে, গিফট পাইতেও ভালো লাগে, আমি সবসময়ই বলি। তো হঠাৎ করে আমাকে একজন আপু, উনি আমাকে আমার মেসেঞ্জারে মেসেজ দিয়েছে যে ভালোই তো চালাকি শিখেছেন, নিজে জন্মদিনের দাওয়াত দেন নাই ঠিকই, কিন্তু ছেলেকে দিয়ে ঠিকই মনে করাই দিচ্ছেন রাশেদা ভাবিকে গিফটের জন্য, টাকার জন্য। রাশেদা ভাবি অলওয়েজ টাকা দেয়, আপনারা দেখেছেন, ঈদের সময় হোক, আমার জন্মদিন হোক। এইবার রাশেদা ভাবি হাতে ধরে কিনে আমাকে গিফট দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার কাছে মনে হয় নিজে পছন্দ করে একটা ছোট্ট জিনিস দিলে ওইটার মধ্যে আনন্দ থাকে, কিন্তু ভাবি অলওয়েজ টাকা দিয়ে দেয়। তো ভাবিকে আমার বিষয়টা আসলে বলা হয়নি, সময়ই পাইনি, ভাবিও শুনলে হাসবে হয়তো বা। তো যাই হোক, এই হলো ব্যাপার। ভদ্রমহিলা এইটুকু বললেও, তাও একটা মানে এইটুকু বললেও আমি আপনাদের সাথে আসলে জিনিসটা এভাবে শেয়ার করতাম না। মানে উনি অকথ্য ভাষায় আমাকে গালাগালি, মানে এমনভাবে আমাকে অ্যাটাক করেছে। আমি এগুলো সব রেকর্ড করে রেখেছি, আমি ভিডিও ফুটেজ নিয়ে, কারণ সে আমাকে বারবার ভিডিও কল করছিল, ভিডিও কল করে আপনাদের ভাইয়া পর্যন্ত কথা বলেছে, ভিডিও কল করছে, কল দিচ্ছে। আর আমার না একটা স্বভাব খারাপ আছে, আমি সবার মেসেজে রিপ্লাই দিই। আমার মনে হয় না কোনো মানে যারা যে পাবলিক প্ল্যাটফর্মে থাকে আমার মতো মেসেজের রিপ্লাই কেউ দেয়, কারণ আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন তারা দেখে থাকবেন আমি মেসেজ রিপ্লাই করি। আলহামদুলিল্লাহ ভালো আছি বলেও বলি, কারণ আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে। তো যে আমাকে গালাগালি করেছে তার আগের বিশাল একটা হিস্টোরি আছে, আমি ওগুলোতে না যাই। তারপরে সে আমার সাথে এগুলা করলো, করার পরে সে আমাকে বলতেছে আমাকে এগুলো একজন করতে বলছে, মানে আমাকে এগুলো একজন আপনার সাথে করতে বলছে, আমি এগুলো এখন তাকে ডকুমেন্ট হিসাবে পাঠাবো। মানে সে কী ডকুমেন্ট পাঠাবে আমি জানি না, মানে সে আমাকে গালাগালি করলো, আমাকে উল্টাপাল্টা কথা বললো, আমার মৃত মাকে নিয়েও পর্যন্ত কথা বলেছে। আমি তারপরে তার সব ইনফরমেশন বের করছি, তার ছবি টবি সব আমি বের করছি তার আইডি থেকে। তো ওগুলো সব আমি সেভ করে রাখছি। কিন্তু ছোট্ট একটা জিনিস, এটাই খারাপ লাগছে যে নর্মাল একটা জিনিস নিয়ে সে আমাকে পার্সোনালি চিনে না, জানে না, আমার সাথে অকথ্য ভাষায় গালাগালি, যা মন চায় তাই বলেছে। হ্যাঁ আমার খারাপ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে, কারণ আমি যদি মানে বলেও দাওয়াত দেই, হ্যাঁ আমার ছেলের কালকে জন্মদিন আপনারা আসবেন, এটাতেও কোনো কিন্তু অন্যায় কিছু নাই, কিন্তু আমি জন্মদিনের উদ্দেশ্যে আসলেই দাওয়াত দিই নাই, কারণ
সবাই একসাথে হইলে একটা সুন্দর সময় কাটে, এইটাই হলো মেন জিনিস। আর ভালো মন্দ কিছু রান্না করলে সবাইকে নিয়ে একসাথে খেতে ভালো লাগে। এই তুমি কি করতেছো? তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।